আগ্নেয়গিরি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বিস্ময়, যা তার শক্তি এবং সৌন্দর্যের জন্য পরিচিত। এগুলি ভূতাত্ত্বিক ঘটনার ফলস্বরূপ তৈরি হয়, যেখানে ভূপৃষ্ঠের অভ্যন্তরের গলিত পাথর, গ্যাস এবং ধোঁয়া উপরের দিকে উঠে আসে। এই বিস্ময়কর প্রাকৃতিক গঠন পৃথিবী জুড়ে বিদ্যমান এবং মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন সভ্যতাগুলির বিশ্বাস ও সংস্কৃতিতে আগ্নেয়গিরির উল্লেখ পাওয়া যায়। প্রাচীন গ্রিক এবং রোমানরা মনে করত যে আগ্নেয়গিরি দেবতাদের ক্রোধের প্রতীক। জাপানে ফুজি পর্বতকে পবিত্র বলে গণ্য করা হয় এবং এটি তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আগ্নেয়গিরি কিভাবে তৈরি হয়? আগ্নেয়গিরি এমন একটি ভূতাত্ত্বিক গঠন যা পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত গলিত পাথর বা ম্যাগমা ভূপৃষ্ঠের চাপের কারণে উপরে উঠে আসে। যখন এই গলিত পাথর ঠান্ডা হয়ে জমে যায়, তখন এটি একটি শক্ত পাথরের স্তর তৈরি করে, যা আগ্নেয়গিরির শিখর গঠন করে। সময়ের সাথে সাথে ম্যাগমা বারবার বের হতে থাকলে আগ্নেয়গিরিটি বড় আকার ধারণ করে। আগ্নেয়গিরির গঠন প্রক্রিয়া। ১. ম্যাগমা উৎপত্তি। পৃথিবীর অভ্যন্তরে উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে পাথর গলে ম্যাগমা তৈরি হয়। ২. ম্যাগমার উত্থান। চাপের কারণে ম্যাগমা ভূপৃষ্ঠের দিকে উঠে আসে এবং শিরাগুলির মধ্য দিয়ে অগ্রসর হয়। ৩. অগ্ন্যুৎপাত। যখন চাপ অত্যন্ত বেড়ে যায়, তখন ম্যাগমা বিস্ফোরণের মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হয়, যা অগ্ন্যুৎপাত সৃষ্টি করে। ৪. শীতলকরণ ও সঞ্চয়ন। নির্গত ম্যাগমা ঠান্ডা হয়ে কঠিন পাথরে পরিণত হয় এবং স্তরে স্তরে জমা হয়ে আগ্নেয়গিরির শিখর গঠন করে। আগ্নেয়গিরির প্রকারভেদ। আগ্নেয়গিরি বিভিন্ন প্রকারের হয়, যেমন: ১. ঢালু আগ্নেয়গিরি, শিল্ড ভলক্যানো। এগুলির ঢাল অনেক প্রশস্ত এবং ক্রমাগত লাভা প্রবাহিত হয়ে ধীরে ধীরে উচ্চতা বাড়ায়। উদাহরণস্বরূপ মাউনা লোয়া। ২. শঙ্কুযুক্ত আগ্নেয়গিরি, খান ভলক্যানো। এই ধরনের আগ্নেয়গিরির ঢাল খাড়া এবং আকৃতি শঙ্কুসদৃশ। উদাহরণস্বরূপ মাউন্ট ফুজি। ৩. যৌগিক আগ্নেয়গিরি, কম্পোসাইট ভলক্যানো। এগুলিতে লাভা ও ছাই মিশ্রিতভাবে নির্গত হয় এবং শক্ত পাথরের স্তর গঠন করে। উদাহরণস্বরূপ ভিসুভিয়াস। ৪. ক্যালডেরা, খালডেরা। অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরির শীর্ষভাগ ধসে গিয়ে গভীর গর্ত তৈরি হয়, যাকে ক্যালডেরা বলে। উদাহরণস্বরূপ ক্রাকাতোয়া। বিশ্বের বিখ্যাত কিছু আগ্নেয়গিরি। ১. কিলাওয়া আগ্নেয়গিরি, হাওয়াই, যুক্তরাষ্ট্র। কিলাওয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এটি ১৯৮৩ সাল থেকে প্রায় স্থায়ীভাবে সক্রিয় রয়েছে। এখান থেকে বের হওয়া লাভা প্রতিবছর নতুন ভূখণ্ড তৈরি করে এবং হাওয়াই দ্বীপের ভৌগোলিক পরিবর্তন ঘটায়। ২. মাউনা লোয়া, হাওয়াই, যুক্তরাষ্ট্র। পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি হল মাউনা লোয়া। এর উচ্চতা প্রায় ১৩,০০০ ফুট, ৪,০০০ মিটার, এবং এটি পৃথিবীর বৃহত্তম একক শিলা গঠন হিসেবে বিবেচিত। এটি কয়েক মিলিয়ন বছর ধরে সক্রিয় এবং একাধিকবার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। ৩. মাউন্ট এটনা, ইতালি। মাউন্ট এটনা ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত। এটি কৃষিক্ষেত্রের জন্য উর্বর ভূমি সরবরাহ করে। ৪. মাউন্ট ফুজি, জাপান। মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত এবং এটি পবিত্র বলে গণ্য করা হয়। এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। অগ্ন্যুৎপাত এবং তার প্রভাব। তাপমাত্রা ও বিপদ। ম্যাগমার তাপমাত্রা ২৭ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস, ১৩ থেকে ২২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, যা প্রচণ্ড ধ্বংসাত্মক হতে পারে। পরিবেশগত প্রভাব। অগ্ন্যুৎপাত থেকে নির্গত ছাই এবং গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে। উর্বর মাটি। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট আগ্নেয় মাটি অত্যন্ত উর্বর হয়, যা কৃষিকাজের জন্য উপকারী। সুনামি। আগ্নেয়গিরির বিস্ফোরণ সমুদ্রের নিচে হলে তা সুনামি সৃষ্টি করতে পারে, যা উপকূলীয় এলাকা ধ্বংস করে দিতে পারে। সৌরজগতের অন্যান্য আগ্নেয়গিরি। মঙ্গল গ্রহ। মঙ্গলের অলিম্পাস মন্স সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি, যার উচ্চতা প্রায় ২৭ কিলোমিটার, ৮৮,৫৮০ ফুট। ইও। বৃহস্পতি উপগ্রহ। ইওতে সক্রিয় অগ্ন্যুৎপাত হয়, যা সৌরজগতের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির স্থান। আগ্নেয়গিরি এবং মানব সভ্যতা। উর্বর ভূমি ও কৃষিকাজ। আগ্নেয়গিরির মাটিতে প্রচুর খনিজ উপাদান থাকায় এটি অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য উপযুক্ত। সংস্কৃতি ও ইতিহাস। বিভিন্ন সভ্যতায় আগ্নেয়গিরি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এতে মন্দির ও উপাসনালয় নির্মাণ করা হয়েছে। দুর্যোগ এবং প্রস্তুতি। অগ্ন্যুৎপাত বড় প্রাকৃতিক বিপদ সৃষ্টি করতে পারে, যা থেকে শিক্ষা নিয়ে মানুষ দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করতে শিখেছে। আগ্নেয়গিরির উপকারিতা ও ব্যবহার। আগ্নেয়গিরি শুধু প্রাকৃতিক বিপর্যয়ের কারণ নয়, এর উপকারিতাও প্রচুর।
মানব সভ্যতা বহু প্রাচীনকাল থেকে আগ্নেয়গিরির উপাদানগুলো ব্যবহার করে আসছে। 1. ভূতাপীয় শক্তি জিওথার্মাল এনার্জি। আগ্নেয়গিরির নিচে থাকা উত্তপ্ত ম্যাগমা ভূতাপীয় শক্তির উৎস। এই শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। উদাহরণস্বরূপ আইসল্যান্ডের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন ভূতাপীয় শক্তির উপর নির্ভরশীল। 2. খনিজ সম্পদ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর জমা হওয়া শিলাস্তরে সোনা, রূপা, তামা এবং অন্যান্য মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়। এ কারণে আগ্নেয়গিরি এলাকা খননের জন্য উপযুক্ত স্থান। 3. ভূমির গঠন ও নতুন দ্বীপের সৃষ্টি। লাভা যখন সমুদ্রে প্রবাহিত হয় তখন তা জমে গিয়ে নতুন দ্বীপ সৃষ্টি করে। যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ মূলত আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হয়েছে। শিক্ষণীয় বিষয়: প্রাকৃতিক শক্তির ধারণা। আগ্নেয়গিরি পৃথিবীর অভ্যন্তরের শক্তির বহিঃপ্রকাশ। প্রাকৃতিক বিপদ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সতর্কতার পাঠ শেখায়। ভূতাত্ত্বিক পরিবর্তন, পৃথিবীর ক্রমাগত পরিবর্তন এবং ভূগোলের গঠন বুঝতে সহায়তা করে। প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান হিসেবে আগ্নেয়গিরির সংরক্ষণ প্রয়োজন। উপসংহার: আগ্নেয়গিরি পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি ভূতাত্ত্বিক পরিবর্তন, পরিবেশগত প্রভাব এবং জীববৈচিত্র্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের শিখায় কিভাবে প্রাকৃতিক শক্তির সদ্ব্যবহার করা যায় এবং প্রাকৃতিক বিপদের মুখোমুখি হতে হয়। পাশাপাশি আগ্নেয়গিরি পর্যটন, ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।